পয়লা বৈশাখ উপলক্ষে হাতি, ঘোড়া, ব্যাঙ, নানা রকমের মূর্তি তৈরি করে রাস্তায় যে বের হয়ে নারী পুরুষ একাকার হয়ে শোভাযাত্রা বের করে, আমি টেলিভিশনে চ্যালেঞ্জ করেছি, আমার চ্যালেঞ্জ লক্ষ লক্ষ মানুষ দেখেছে। ওই সংস্কৃতি যা তোমরা বাঙালি সংস্কৃতি মনে করছো, সেটা বাঙালি সংস্কৃতি নয়। সেটা আজ থেকে 30 বছর আগে পৌত্তলিক দেশ, প্রতিবেশী দেশ ভারতের ক্যালকাটা থেকে একদল পৌত্তলিক মূর্তি পূজক বাংলাদেশে আমদানি করেছে। এটা বাঙালি সংস্কৃতি না। তোমরা চাইলেই আমাদেরকে সেই সংস্কৃতি খাওয়াতে পারবে না। টেলিভিশন চ্যানেলগুলো তোমরা প্রচার করতে পারো, আমরাও সারা দেশে যুবকদেরকে বলতেছি, যে সংস্কৃতির মধ্যে মূর্তি এবং ভাস্কর্য থাকবে, যে সংস্কৃতির মধ্যে প্রাণীর ছোটার কাছে আমরা জবাব দিতে পারবো না। তোমরা এটা মনে করো না আমাদের খুব মন চায় কাউকে ঝগড়া করতে, কারো সঙ্গে মারামারি কাটাকাটি করতে, জোরে কথা বলতে, বক্তৃতা করতে, এমন না। আমরা যখন কোনো বিষয় সম্পর্কে শরীয়তের দিক নির্দেশনা আমাদের সামনে আসে, তো জনগণকে সেটা আমরা বলি। অথচ দেখা যাচ্ছে আলেমরা তাদের দায়িত্ব পালন করলেও একদল যুবক দায়িত্বশীল না বুঝে আলেম ওলামাদের বিরোধিতা করতেছে। কথা ঠিক না? তো বিরোধিতা করতেছে এমন সিস্টেমে বোঝা যাইতেছে যে কেমন যেন কুয়ার ব্যাঙ হয়ে সাগরের খবর রাখবার চেষ্টা করতেছে। আমরা একটা কথাই বলি না, কুয়ার ব্যাঙ। ভাই একজন বলে, আমিও কি জানেন হুজুর, আমিও কিন্তু আলিফ বা তা সা খা পর্যন্ত জানি। আমি বললাম, তোমার বাবা খুব ভালো মানুষ, তোমার মাও খুব ভালো মানুষ, এই জন্য তোমাকে আলিফ বা তা সা শিখিয়ে গেছে। কয় না না না, আমি আপনাদের সমান, বরং আপনাদের চেয়ে ভালো। আপনারা মক্তবে পিটুনি খেয়ে পড়ছেন আর আমি এমনি পড়ছি। আলহামদুলিল্লাহ, তোমার মুবারকবাদ। তোমার আরবির প্রতি তোমার মহব্বত আছে, এই জন্য পিটুনি ছাড়াই তোমরা পড়াশোনা করেছো। কিন্তু পড়েছো আলিফ বা তা সা খা, জিম হা খা। এখন তুমি যদি মনে করো এগুলো পড়েই তুমি আলেমের সমান হয়ে গেছো, আহা, পোড়া কপাল তোমার, পোড়া কপাল তোমার। তুমি আলেমও চিনো নাই, নিজের অজ্ঞতা মূর্খতা সম্পর্কে তোমার কোনো খবর নাই। যদি আলিফ বা তা সা পড়ে আলেম হওয়া যায়, তো আমিও বলবো আমিও এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে তোমার চেয়ে একটা বেশি পড়ছি। তুমি পয়সা খরচ করে স্কুল ইউনিভার্সিটিতে লন্ডনে গিয়ে পড়ে এসছো, আর আমি চাটায়ের উপরে মক্তবে বসে বক্তব্যের শিক্ষকের কাছে পড়েছি। তো তোমার চেয়ে আমিও কম না, আমিও অনেক বড় ব্যারিস্টার। আরেকজন দেখলো যে না, আলিফ বাতাসা পড়ে তো আলেম হওয়া যায় না, আমি 4 বার কোরআন খতম করেছি। আমার বাবার জানাজা আমি নিজেই পড়ব। হ্যাঁ, তোমার বাবা ভালো মানুষ, তুমি তোমার বাবার জানাজা পড়বা, কিন্তু তোমার সন্তানরা তোমার জানাজা পড়বে না। কেননা হতে পারে তোমার সন্তানরা হবে ঐশীর মতো। পেছনে তোমাদের অবদান আছে, তবে এর মানে এই নয় যে তোমরা আমাদেরকে গবেট বলে গালি দিবা। বলে কি জানেন, কয় মাদ্রাসায় বলে সব গবেটরা যায়। আহা, উনি আইনের লোক, অথচ প্রত্যেকটা কথা বেআইনি বলেছে। কথা ঠিক না বেঠিক? উনি প্রজাতন্ত্রের একজন চাকর, কিন্তু চাকর হয়ে কথা বলেছে মনিবের মতো। কথা ঠিক না বেঠিক? তারপরে তোমরা যে কারা এদেশের মানুষ জানে না। আমরা বলে গবেট। আচ্ছা, মাদ্রাসায় গবেটরা গেলে এগুলো এক একটা হীরার টুকরা হয়ে বের হয়। কথা ঠিক না বেঠিক?
আর এদেশের মেধাবীরা যখন তোমাদের কাছে যায়, তোমাদের ডিপার্টমেন্টে চাকরি করতে যায়, ভদ্রঘরের সন্তান, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, কিন্তু তাদের ডিপার্টমেন্টে ঢোকার পরে কয়দিন পরে চোর হইয়া বাইরে হয়। কথা ঠিক না বেঠিক? আবার চোরের মায়ের বড় গলা। আরে আমার ভাই যদি একটা গবেটও হয়, সে মাদ্রাসায় ভর্তি হয়, আমি তাকে গবেট বলতে পারি না, যে রাস্তার পাশে বলে বলে চাঁদা করে। আপনারা বলেন কোন মাদ্রাসাওয়ালারা কোন মানুষ থেকে জোর জবরদস্তি করে টাকা নেয়? এদেশের মানুষ কাছে আমরা চাই মাদ্রাসা পরিচালনার জন্য, ওরা আমার ভাই। আমার এক ভাই ডাক্তার হয়েছে, আমি তার সহযোগিতা নেই। আমার এক ভাই ব্যারিস্টার হয়েছে, আমি তার সহযোগিতা নেই। আরেক ভাইয়ের সম্পদ আছে, আমি তার সহযোগিতা নেই। কেন? আমার সম্পদ কামাবার মতো হাতে সময় নাই। আমি সারাদিন মাদ্রাসা মসজিদ নিয়ে থাকি, আর আমার ভাইটার মাদ্রাসা মসজিদে এসে লম্বা সময় দেওয়ার সুযোগ নাই। সে ব্যবসা নিয়ে থাকে, এজন্য সে টাকা দিয়ে আমাকে সহযোগিতা করে। আমি দিন শিখে দিনই মাসালা বলে তাকে সহযোগিতা করি। আমরা পরস্পর ভাই। এক ভাই আরেক ভাইকে কখনো এই বলে গালি দিতে পারে না যে তোরা রাস্তায় বলে চাঁদা তুলে খাস। এবার তাদের ইতিহাস দেখেন, যুবকরা এখানে আছে, রেকর্ড হচ্ছে। আমাকে বলো, বাংলাদেশ সরকার তার কর্মচারীদের বেতন দেয় ট্যাক্সের টাকা থেকে। তার কর্মচারীদের বেতন দেয় কোত্থেকে? দেখো, এদেশের জনগণ থেকে কর আদায় করে, ট্যাক্স আদায় করে, না দিলে জবরদস্তি করে, জেলখানায় বন্দি করে। এদেশের মানুষ বাধ্য হয়ে সরকারকে কর দেয়, ট্যাক্স দেয়। আরেকটা ঘোষণা শুনে রাখো, যদি কোনোদিন আমাদের নৈতিক সামর্থ্য হয়, আমরা জনগণের সামর্থ্য লাভে সক্ষম হই, এ মুসলমান যুবক শোনো, আমরা এমন স্টেট কায়েম করব, এমন আধুনিক রাষ্ট্র কায়েম করব, ট্যাক্স দিতে হবে না, কর দিতে হবে না। তুমি মুসলমান হিসেবে শুধুমাত্র যাকাত আদায় করবে। আর আমরা যাকাত ব্যবস্থার উপরে এমন রাষ্ট্র কায়েম করব, দেশে চুরি না হলে এই যাকাতের পয়সায় দেশ 1 বৎসরে 100 বৎসরে এগিয়ে যাবে। আমরা তোমাদের কাছ থেকে জোর করে কর ট্যাক্স দিব না, দেওয়াই লাগবে না। আলেমরা এখানে আছে, ইসলামী অর্থনীতি যারা পড়ে, নিব না কর ট্যাক্স। বলেন দেশ চালাবেন কেমনে? বলবো শুধু চুরি বন্ধ করে দিব, দেশ এমনিই চলবে। চুরি বন্ধ করে দিব। এই দেশে পয়সার অভাব নাই, খনিজ সম্পদ আল্লাহ যথেষ্ট দিয়েছে। কিন্তু দেখবেন কয়দিন পর পর রিপোর্ট বের হয়, দেশের টাকা পাচার করে সব জমা হয়ে গিয়ে সুইস ব্যাংকে। আপনি দেখবেন যারা বড় গলায় কথা বলে, খবর নিয়ে দেখেন ওদের টাকাও সুইস ব্যাংকে আছে। এখন বড় গলায় কথা বলে নিজেকে বাঁচায় রাখতে চায়। ইসলামী অর্থ ব্যবস্থায় ব্যবসা করবে যুবক, তুমি কর ট্যাক্স দিতে হবে না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য বৎসর শেষে যাকাত আদায় করবে। রাজকে গভর্নমেন্টের কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হয়, তোমার কাছ থেকে জোর করে যে কর নেওয়া হয়, ট্যাক্স নেওয়া হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নেওয়া হয়, অতিরিক্ত গ্যাস বিল নেওয়া হয়। তুমি কথা বলো ফোনে, তোমার ফোন থেকে একটা অংশ কেটে গভর্নমেন্টের ফান্ডে জমা হয়। জবরদস্তি করে তুমি 13 পাও না, কোত্থেকে তোমাকে পকেট খালি করতে হচ্ছে। আর তোমার কাছ থেকে জবরদস্তি করে টাকা নেয় গভর্নমেন্ট, সেই টাকা দিয়ে যাদের বেতন দেওয়া হয়, তুমি যা স্বেচ্ছায় দান করো, যাদেরকে পছন্দ করে দান করো, জবরদস্তি করে টাকা নেয় গভর্নমেন্ট, সেই টাকায় যাদেরকে বেতন দেওয়া হয়, তারা তোমার উপরে বড় জোরে কথা বলার চেষ্টা করে। লজ্জা তো তোমাদের হওয়া উচিত। দেশের জনগণ থেকে জবরদস্তি ডাকাতি করে টাকা দিয়ে শুধু তোমরা চুরি করো না, ছিনতাই করো রাস্তার পাশে দাঁড়ায়া। অদূর সম্পর্ক তৈরি হবে। কথা ঠিক না বেঠিক? সারা দেশে আমি কর্মসূচি দিচ্ছি, এ আলেম ছাত্ররা তোমরা দেখো, ফিতনায়ে শিরক, ফিতনায়ে ইরতিদাদ
এক ভাস্কর্যকে কেন্দ্র করে আমার কত মুসলমান আজকে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমাকে গালি দিচ্ছে, আজকে আমার বিরুদ্ধে কথা বলছে। এই যুবকদেরকে তৈরি করবার জন্য শুধু বক্তৃতা নয়, এই রাস্তায় এগোতে হবে। নামাজ মসজিদে এনে তাদেরকে তালিম, এইভাবে যদি আমরা কাজ করি, এদেশের যুবকরা কখনো ইসলাম থেকে দূরে সরতে চায় না। কিন্তু পরিবেশটা এমন করে রাখা হয়েছে যে পরিবেশের কারণে যুবকরা দল কিংবা নানা কারণে, নেতার আনুগত্যের কারণে তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। এই জন্য এই 3টা কর্মসূচি আলেম ওলামারা কর্মসূচি ঘোষণা করবে, আমরা মানব। সকলে হাত উঠান, রাজি আছেন তো? লম্বা করে হাত তুলে ওয়াদা করেন, আমরা প্রাথমিকভাবে 3টা কর্মসূচি পালন করব তো ইনশাআল্লাহ? চিৎকার করে বলেন, করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? হাত নামান। এই কঠিন পরিস্থিতিতে আপনারা দোয়া করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই দেশটাকে হেফাজত করে, মাদ্রাসাগুলো হেফাজত করে। আপনাদের কাছে দোয়া চেয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।